বেবি আস্তে 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 চলো চলো। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি করলি দেখ। আরে বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। দেখবি না তুই? আরে বুঝতে পারিনি, আমি সত্যি কথা বলছি। ও কি করে বললো তাহলে? রাস্তায় দেখে দেখে চলতে পারিস না? ও প্রেগনেন্ট দেখতে পাচ্ছিস না? প্রেগনেন্ট? হ্যাঁ ও প্রেগনেন্ট, তুই দেখতে পাচ্ছিস না? ওর পেটে বাচ্চা। প্রেগনেন্ট? অবশ্যই প্রেগনেন্ট। আরে আমি দেখে শোনা করিনি জিনিসটা, হয়তো ভুল করে লেগে গেছে। যত সব অশিক্ষিত দল বল। ঠিকই তো আছে উনি। বেবি তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, বাট আমার তো কিছু হয়ে যেতেও পারতো। যত সব অশিক্ষিত দল বল, দেখতে পাচ্ছিস না প্রেগনেন্ট? ওকে ছাড়বে না একদম তুমি। আরে দাদা আমি কোনো ভুল করিনি, আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। দেখ ভাই, অনেক কষ্ট করে কিন্তু আমি বাবা হতে চলেছি, ঠিক আছে? এতদিন বিদেশে ছিলাম, এই কয়েকদিন আগে আমি এলাম দেশে। এসে কিন্তু এইসব সহ্য করবো না, প্রশাসনের ওয়েট করবো না, কিন্তু আমি নিজেই কোনো অ্যাকশন নিয়ে নেবো কিন্তু। আরে আপনি কিন্তু অসভ্যতামি লিমিট ক্রস করছেন। লিমিট ক্রস করছি? এখনো কিন্তু কোনো লিমিট ক্রস হয়নি, ঠিক আছে তো? ও প্রেগনেন্ট, ওর যদি কিছু হয় পুরো দায়িত্বটা কিন্তু তোর হবে বলে দিলাম। আর এখনই কিন্তু তোকে ধরে ধরে মারবো বললাম। আরে কেন আপনি শুধু শুধু চিল্লামিল্লি করছেন? আমি কি করেছি? একটুখানি ধাক্কা লেগে গেছে, আমি তো বললাম সরি, তার জন্য এত কেন আপনি টেনশন নিচ্ছেন? তুই দেখতে পাচ্ছিস না ওর পেটে বাচ্চা? দেখ পেটের অবস্থাটা তুই দেখ। ও পড়ে গেলে বাচ্চার কি হবে জানিস? বাচ্চা যদি ক্ষতি হয় তুই এখন দিবি এটা? আরে কিসের ক্ষতি? উনি তো ঠিক আছেন। পড়ে তো গেল মাটিতে, কিসের ক্ষতি? মানে তোর কি মাথা ব্যথা খারাপ আছে? তোর বাড়িতে কখনো কেউ প্রেগনেন্ট হয়নি? সে যদি তখন মাটিতে পড়ে তুই এই কথাটা বলতে পারতিস? আপনি প্লিজ যান, আমাকেও যেতে দিন। আমার ভুল হয়েছে, আমি তো বললাম সরি। তাহলে এত কিছু কেন বলছেন আপনি? দেখ লিমিটটা ক্রস করিস না কিন্তু ভাই, বলে দিলাম বারবার করে। ও প্রেগনেন্ট, আমি কিন্তু একদম কিছু সহ্য করবো না। আরে যান যান, আপনি যান তো। এই শোন, তুই কি পার পেয়ে গেছিস? তুই এমনি এমনি চলে যাবি? ওর ক্ষতিপূরণ দিতে হবে তোকে। আরে উনার তো কিছু হয়নি, উনি তো দাঁড়িয়ে আছে। ঠিক ম্যাডাম, আপনার কিছু হয়েছে? কিছু হয়েছে না হয়েছে আমি দেখতে যাবো না এখন। ডাক্তারখানায় তুই আমার সাথে যাবি, ওর আলট্রাসোনোগ্রাফি হবে, দেখবো ভেতরে কিছু হয়েছে কিনা। যদি কোনো ক্ষতি হয় পুরো টাকাটা তোর থেকে নেবো। আর টাকার থেকে বড় কথা, তোকে আমি শাস্তি পাইয়ে ছাড়বো, এটা মাথায় রাখিস কিন্তু। দেখুন, তখন দিয়ে আপনার জন্য আমি চুপ করে আছি। প্লিজ আমার মুখটা খুলতে বাধ্য করবেন না, ঠিক আছে? নাহলে যা আমি দেখেছি সেটা কিন্তু আমি বলে দিতে পারি। কি দেখেছিস তুই? কি দেখেছিস? এই কি দেখেছিস? শোন, যাচ্ছিস কোথায়? কি দেখেছিস তুই? ক্লিয়ার করে যা, ক্লিয়ার বল। ছাড়ুন, আমি যাচ্ছি। এই তুই যাচ্ছিস কোথায়? দাঁড়া তো, অনেকবার বেড়ে গেছিস। পুলিশকে ফোন করবো, 100 ডায়াল করবো। আরে আপনি পুলিশকে কেন ফোন করছেন? আপনি জানতে চান তো আপনার বউ আসলে প্রেগনেন্টই না, আপনার সাথে ধোঁকাবাজি হচ্ছে। কি কি বলছেন আপনি এসব উল্টোপাল্টা কথা? তখন থেকে দেখছি আজে বাজে বকেই যাচ্ছেন। কি জানেন আপনি আমার ব্যাপারে? হ্যাঁ? আর বেবি তুমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর উল্টোপাল্টা কথাগুলো শুনছো? ও আমার ব্যাপারে এসব কথা বলছে। এই উল্টো পাল্টা কেন কথা বলছিস? এবার তো দেখছি আমিই তোকে চাপকে সোজা করে দেবো। ও প্রেগনেন্ট না? ওর পেট ফোলা তুই দেখতে পাচ্ছিস না? প্রেগনেন্ট না? উল্টো পাল্টা কথাবার্তা শুধু। হ্যাঁ বেবি, ওকে তুমি দুহা দাও, তাহলে ওর উচিত শিক্ষা হবে। এরকম আজে বাজে কথা বলা বেরিয়ে যাবে একবারে। উল্টো পাল্টা কথাবার্তা শুধু। আপনার বিশ্বাস হচ্ছে না তো? দেখুন, আমি তখন দিয়ে চুপ করেছিলাম শুধু আপনার জন্য। আপনি বললেন না বিদেশ থেকে এসেছেন, ওই জন্য আমি চুপ করেছিলাম। আপনার সাথে কি ধোঁকাবাজি হচ্ছিল দেখুন। আপনার বউকেই জিজ্ঞেস করুন কোথায় গেল ওনার বাচ্চা। দেখি, তাহলে তুমি প্রেগনেন্ট না? তুমি পেটের মধ্যে বেলুন ঢুকে রেখেছিলে? তুমি আমার সাথে ধোকাধারি করছিলে তখন? আমি তোমার জন্য বিদেশ থেকে কাজ বাজ ছেড়ে এখানে এলাম, আর তুমি আমার সাথে ধোকাধারি করলে? ছি 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 ছি, সত্যি লজ্জা হওয়া উচিত তোমার। একবার তো তুমি ভাবলে না আমার কথাটা, যে এত বছর ধরে এত কষ্ট করার পরে আমি বাবা হওয়ার সুখটা পেয়েছিলাম, আর তুমি আমার সাথে এত বড় ধোকাবাজিটা করলে? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেবি ক্ষমা করে দাও আমাকে, আমি কখনো আর এরকম করব না। আমি বাধ্য হয়ে এরকম করেছি, আমি করতে চাইনি এরকম। তোমার মা সারাদিন আমাকে এত কাজ করাতো যে আমি বাধ্য হয়েছি এই জিনিসটা করতে। সারা দিন ধরে রান্না করো, বাসন মাজো, কাপড় কাচো, তো আমি কি করব? আর আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে করেছি। ক্ষমা করে দাও প্লিজ, আমি আর কখনো এরকম করব না। তুমি তো জানো আমি এরকম না, আমি বাধ্য হয়েছি বেবি করতে এরকম। তা বলে এত বড় ধোকাবাজি? না পূজা, এটা কোনোদিনই সহ্য করা যায় না। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, লাস্ট বারের মতো। আমি আর কখনো এরকম করব না, আমি কথা দিচ্ছি। তোমার সামনে থাকতে পারবো না। আর থ্যাংক ইউ ভাই আমাকে এই জিনিসটা দেখিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ না, রাস্তায় লোকের সাথে ভালোভাবে ব্যবহার করুন, আগে নিজের ঘর সামলান, তারপর লোককে বলবেন যত সব। পূজা কেন করলো তুমি এই কথাটা বলো তো? এত টাকা ইনকাম করছি, বিদেশে এত পরিশ্রম করছি, তোমার জন্য কি আমি একটা কাজের লোক রাখতে পারতাম না? না না সত্যি, তোমার কি আমার উপর একটু বিশ্বাস নেই? আমাকে একবারও বলতে পারতে না তুমি? আর আমি খাটছি কিসের জন্য? নিজের পরিবারের জন্য তো। নিজের বউটার খেয়াল রাখতে পারবো না আমি? তোমাকে দিয়ে মা কাজ করায়, ঘরের বাসন মাজায়, কাপড় কাচে, সেগুলো তুমি আমাকে বলবে না একবার? খুব বড় ভুল হয়ে গেছে আমার, আমি আর কখনো এরকম করব না। আমি না বুঝে শুনে করে ফেলেছি এটা বেবি, আমি ক্ষমা করে দাও। ঠিক আছে, এক কাজ করো, আজকে থেকে তোমাকে আর ঘরের কোনো কাজ করতে হবে না। আমি আজকে থেকেই, এখন থেকেই একটা কাজের লোকের ব্যবস্থা করছি, ঠিক আছে? চলো, আর কখনো যাতে না হয়।